হাতিরঝিল রাজধানী ঢাকার একটি এলাকা, যা নগরবাসী বিনোদনের জন্য মনোরম একটি বিনোদন কেন্দ্র হিসাবে বেশ সুনাম অর্জন করেছে। হাতিরঝিলের পরিবেশ ও নান্দনিকতায় খুব সহজেই নগরবাসীর মনে জায়গা করে নিয়েছে এলাকাটি। হাতিরঝিলে রয়েছে দৃষ্টিনন্দন সেতু এবং চমৎকার সুবলং সিঁড়ির এর নজর কাড়ার ফোয়ারার সাথে পর্যটকদের আকর্ষণীয় করে তোলে। এখানে ঝিলের জলে পালতোলা নৌকায় করে নৌবিহার করার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও হাতিরঝিলকে ঘিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র, শিশু পার্ক, বিশ্বমানের থিয়েটার এবং শরীর চর্চার কেন্দ্র। এছাড়াও হাতিরঝিলের ইতিহাস থেকে জানা যায়, ঢাকা পিলখানা থেকে বেগুনবাড়িয়া ঝিলের যেসব সড়ক দিয়ে হাতি যেতেন, পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে হাতি নামটি যুক্ত করা হয়েছে। যেমন এলিফ্যান্ট রোড, হাতির পুল আর হাতির গোসল করানোর জন্য এই ঝিলের নাম রাখা হয় হাতিরঝিল। হাতিরঝিলের টলটলা পানিতে চালু হয়েছে যাত্রাবাহী ওয়াটারপার্ক। একদিকে এটি দিচ্ছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা, অন্যদিকে সহজে গুলশান থেকে কারওয়ান বাজারে যাওয়ার জন্য বর্তমান 5টি ওয়াটার বাসের প্রতিটিতেই 45 জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। হাতিরঝিলে চালু করা হয়েছে চক্রাকার বাস সার্ভিস। 32 থেকে 46 আসনের ভিতরের যাত্রীবাহী মুখোমুখি বসতে পারে। বাসটি কারওয়ান বাজারের এফডিসি থেকে যাত্রা শুরু করে রামপুরা বনশিয়া হয়ে শুরুর স্থানে শেষ হয়। চক্রাবাস সার্ভিসের পুরো হাতিরঝিল ঘুরে আসতে মাত্র 30 থেকে 50 টাকার মধ্যে হয়ে থাকে। হাতিরঝিলে স্থাপন করা হয়েছে রং বেরঙের আলোর পানির ফোয়ারা বা মিউজিক্যাল ডান্সিং ফাউন্ডেশন। হাতিরঝিল একটি এলাকা যা জনসাধারণ চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ইট পাথরে এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনে ক্লান্তর দূর করতে রাজধানীর হাতিরঝিলে হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউ ঘুরে আসতে পারে হাতিরঝিল থেকে। $1,960 কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য বৃষ্টির পানির সুরক্ষা, জলাবদ্ধ এবং বন্যার প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে। পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতিরঝিলে ঢাকার এক নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। ঝিলের চারদিকে ওয়াকার নির্মাণ, ওভারপাস সহ ঝিলের দুপাশে পূর্ব পশ্চিম সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়াও লেকের এপার থেকে ওপার যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু, নজরকাড়া পাহাড়ি ফোয়ারা, চমৎকার সুবলং সিঁড়ি নির্মাণ করা হয়েছে। পালতোলা নৌকায় করে এখানে ঘোরার জন্য সুবিধা রয়েছে। এছাড়াও যেখান থেকে বছর কয়েক আগেও হাতিরঝিলে ছিল পচার পানির আধার, কিন্তু বর্তমান এটি ঝকঝকে পানির ধারণ করে।
পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা এই ঝিলের ময়লা পানি নিষ্কাশনের ও ব্যবস্থা করেছে। থাকবে জেল ঘেরা রাস্তার পাশে বৃক্ষরাজি আর ফুলের সমারোহ। এছাড়াও বিনোদনের জন্য সাংস্কৃতিক কেন্দ্র, শিশু পার্ক, বিশ্বমানের থিয়েটার, শরীর চর্চার কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে পর্যটকদের জন্য নামাজের আদায়ের জন্য থাকছে $302.8723 একর ভূমির উপর 4টি ব্রিজ, 4টি ওভারপাস, 3টি বায়োটিক ডক্টর স্থাপন করা হয়েছে। সন্ধ্যার পর হাতিরঝিলে নানা রকম আলোক ও সাজ্জয় রক্ষণ নিজে রাঙিয়ে তোলা অপরূপ সাজ। ব্রিটিশ রাজার ধারাবাহিকতায় চাওয়ালের রাজাদের পোষা হাতি রাখা হতো পিলখানার সেই সময়ের গোসল করার জন্য, যেসব হাতির ঝিলে যাওয়ার জন্য ব্যবহার করত। এখানকার এলিফ্যান্ট রোড হাতির পুল এলাকায় হাতিদের আনাগোনার কারণে এই এলাকার নাম সঙ্গে হাতি শব্দটি যুক্ত হয়েছে। এখানে আসলে আপনারা দেখতে পারবেন রং বেরঙের পানির ঝলকানি দিয়ে এখানকার সুন্দর মনোরম পরিবেশ করে তোলা হয়েছে। মিউজিক বা মিউজিক্যাল ডান্সিং এর মিউজিকের তালে তালে মিলে এসব ফোয়ারাগুলো নিয়ন্ত্রণ করা হয়, আর এর সাথে চোখ দাদানো আলোর ঝলকানির মিউজিক্যাল ডান্সিং ফাউন্ডেশনের মাঝে মধ্যে মনোরম পরিবেশ করে তোলে পর্যটকদের জন্য। ইতিহাসের পাতায় থেকে জানা যায়, ঢাকার পিলখানা থেকে বেগমবাড়িয়া এলাকার ঝিলের যাওয়ার জন্য হাতি যেসব সড়ক ব্যবহার করা হতো, পরবর্তী সেসব এলাকার সঙ্গে যুক্ত হয়েছে হাতি নামটি। আর হাতির গোসল করানোর কারণে ঝিলের নাম হয় হাতির। হাতিরঝিলের প্রকল্পটির অবস্থান ঢাকার কেন্দ্রীয়। এটি শুরু হয়েছে কারণ বাজার সোনারগাঁও হোটেল থেকে বিস্তীর্ণ লাভ করেছেন বনশ্রী পর্যন্ত। হাতিরঝিলকে ঘিরে আছে তেজগাঁও, গুলশান, রামপুরা, বাড্ডা, বনশ্রী, লেকিটন এবং মগবাজার, অর্থাৎ উল্লেখিত প্রতিটি এলাকা দিয়েই হাতিরঝিলে প্রবেশ করা যায়। হাতিরঝিলে আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে কিংবা সিএনজি করে হাতিরঝিল আসা যায়। মতিঝিলের পল্টন মোড় বা গুলিস্তান থেকে আকাশ অথবা ভিক্টর পরিবহনে চড়ে চলে আসুন রামপুরা টেলিভিশন ভবনের বা রামপুরা ব্রিজের সামনে। রামপুরা ব্রিজের পশ্চিম পাশে হাতিরঝিল। হাতিরঝিলে যেহেতু বিশাল এলাকা নিয়ে গঠিত, তাই আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গা থেকেই ভ্রমণ শুরু করতে পারেন হাতিরঝিল। এছাড়াও আপনি চাইলে হাতিরঝিল ছাড়াও এর আশেপাশে বেশ কিছু জায়গায় দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়। আপনি চাইলে হাতে সময় নিয়ে হাতিরঝিল চিংডং পার্ক, গুলশান লেক, এফডিসি চলচ্চিত্র ডেকোরেশন পেমেন্ট কর্পোরেশন, ধানমন্ডি লেক, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, গুলশান সাউথ পার্ক কিংবা মিল্ক পার্ক পুলিশ শুটিং ক্লাবের থেকেও একবার ঘুরে আসতে পারে। হাতিরঝিলে খাবারের জন্য ব্যবস্থা রয়েছে। দুপুর বা সন্ধ্যার খাবারের জন্য ব্রিজের দুপাশে রয়েছে ফাস্টফুড ও ফুচকা চটপটির দোকান। ভারী খাবারের জন্য এখানে রয়েছে হাতিরঝিলের রেস্টুরেন্ট, হাতিরঝিল লেক রেস্টুরেন্ট এবং হাই রেস্টুরেন্ট। এছাড়াও এফডিসির মোড়, পুলিশ প্লাজা, রামপুরা, মধ্য বাড্ডা সহ বেশ কিছু জায়গায় একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান রয়েছে। চাইলে যে কোনো একটাতেই চেপে বসে অনায়াসেই আপনারা লাঞ্চ বা ডিনার সেরে নিতে পারেন। খাবারের আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেওয়াটাই উত্তম।
হাতির ঝিলে ঘুরতে গেলে আপনারা অবশ্যই ছিনতাইকারী থেকে দূরত্ব থাকবেন। এসব জায়গায় ছিনতাইকারীরা পথচারী বেঁচে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই সন্ধানে থাকে, তাই নিজস্ব জায়গাগুলোতেই এড়িয়ে চলাই ভালো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটি কোন জেলায় থেকে দেখছেন এতক্ষণ সেটা আমাদের কমেন্টস করে জানাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও।